আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে পরীক্ষা হিসেবে নির্ধারণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়, কিভাবে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে হয়। প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়। এটি এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে সরাসরি জড়িত। তা হল নামাজ। নামাজ এটা শুধু একটি ইবাদাত নয়, এটা একজন বান্দা ও তার রবের মধ্যে সরাসরি সংযোগ। এটা সেই আমল যা কিয়ামতের দিন সবার আগে হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ভাবুন, যদি এই প্রথম হিসাবটাই ঠিক না হয়, তাহলে বাকি আমলগুলোর কি অবস্থা হবে? কিন্তু বাস্তবতা কি? আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা নামাজের গুরুত্ব জানে, যারা বিশ্বাস করে নামাজ ফরজ, কিন্তু তারপরও নামাজ পড়ে না। কেউ বলে নামাজ পড়ার সময়ই নেই, কেউ বলে আগামীকাল থেকে শুরু করব, আবার কেউ বলে এখনও অনেক সময় পড়ে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। অতপর তাদের পর এমন এক দল এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। অচিরেই তারা ধ্বংসের সম্মুখীন হবে। সূরা মারিয়াম আয়াত ৫৯। এখানে নামাজ নষ্ট করা বলতে শুধু নামাজ না পড়া নয়, বরং নামাজে অবহেলা করা, দেরি করা, গুরুত্ব না দেওয়া সবকিছুই অন্তর্ভুক্ত। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমাদেরকে কি জিনিস জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এটা কোনো সাধারণ আয়াত নয়, এটা সেই মানুষের কথা যারা জাহান্নামে গিয়ে নিজেরাই স্বীকার করবে নামাজ না পড়াই ছিল তাদের ধ্বংসের অন্যতম কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের মাঝে কুফুর ও ঈমানের পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ নামাজ শুধু একটি ইবাদাত নয়, এটা একজন মুসলিমের পরিচয়। প্রিয় ভাই ও বোন, একটু নিজেকে প্রশ্ন করুন, আমরা কি সেই পরিচয় ধরে রাখতে পেরেছি? আমরা কি সত্যিই নামাজকে আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার বানিয়েছি? নাকি আমরা দুনিয়ার ব্যস্ততায়, মোবাইলের আসক্তিতে, অলসতার অজুহাতে ধীরে ধীরে নামাজ থেকে দূরে সরে যাচ্ছি? আজকের এই ভিডিওতে আমরা কোনো তত্ত্বগত আলোচনা করব না। আমরা বাস্তবতার মুখোমুখি হব। আমরা জানব কেন আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি কী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা আজ থেকেই নামাজে ফিরে আসতে পারি। কারণ সত্যটা হল, মৃত্যু আমাদের খুব কাছে, কিন্তু আমরা এখনও প্রস্তুত নই। তাই এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, এই ভিডিওটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে যদি আপনি সত্যটা গ্রহণ করার সাহস রাখেন। প্রিয় বোনেরা, কেন আমরা নামাজ পড়ি না? এখন আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হব যেটা অনেকেই এড়িয়ে যেতে চায়, কিন্তু এড়িয়ে গেলে সমস্যার সমাধান হয় না। আমরা জানি নামাজ ফরজ। আমরা বিশ্বাস করি নামাজ না পড়া বড় গুনাহ। তারপরও আমরা নামাজ পড়ি না কেন? এটা কি শুধুই অলসতা, নাকি এর পেছনে আরও গভীর কিছু কারণ লুকিয়ে আছে? চলুন আমরা নিজেদেরকে বিশ্লেষণ করি। ১. সময় নেই, সবচেয়ে বড় অজুহাত। আমরা প্রায়ই বলি, আজ খুব ব্যস্ত, কাল থেকে শুরু করব। কিন্তু একটু চিন্তা করুন, দিনে ২৪ ঘণ্টা সময় আল্লাহ সবাইকেই দিয়েছেন। তাহলে কেন আমাদের নামাজের জন্য ৫-১০ মিনিট সময় বের হয় না? আমরা ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, ভিডিও দেখি, অহেতুক গল্পগুজবে মেতে থাকি। কিন্তু যখন নামাজের সময় আসে, তখনই মনে হয় এখন একটু কাজ আছে। এটা সময়ের অভাব না, এটা প্রায়োরিটি এর সমস্যা। ২. আগামীকাল থেকে শুরু করব, শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এই কথাটা খুব পরিচিত। আজ না, কাল থেকে নামাজ শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। শয়তান কখনো আপনাকে বলবে না নামাজ পড়ো না, বরং সে বলবে পড়ো, কিন্তু একটু পরে, আগামীকাল থেকে ঠিকভাবে শুরু করো।
এভাবেই দিন যায়, মাস যায়, বছর চলে যায়, আর আপনি একই জায়গায় থেকে যান। ৩. গুনাহ করতে করতে হৃদয় কঠিন হয়ে যাওয়া। যখন একজন মানুষ বারবার গুনাহ করে আর তওবা করে না, তখন তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। আল্লাহ বলেন, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। যখন হৃদয় কঠিন হয়ে যায়, তখন নামাজ ভারী লাগে, কোরআন শুনতে ভালো লাগে না, ইবাদতে মন বসে না। এটা খুব ভয়ঙ্কর একটি অবস্থা, কারণ তখন মানুষ বুঝতেই পারে না যে সে কত দূরে সরে গেছে। ৪. এখনও বয়স হয়নি, সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকে মনে করে, এখন তো তরুণ বয়স, পরে নামাজ পড়ব, বুড়ো হলে ঠিক হয়ে যাব। কিন্তু একটা প্রশ্ন, মৃত্যুর জন্য কি কোনো বয়স নির্ধারিত আছে? কবরস্থানে গিয়ে দেখুন, শুধু বুড়ো মানুষ না, তরুণ, যুবক, এমনকি শিশুরাও আছে। মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না। ৫. পরিবেশ ও বন্ধুদের প্রভাব। যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা নামাজ পড়ে না, যারা দুনিয়াতেই ডুবে থাকে, তাহলে ধীরে ধীরে আপনিও সেই পরিবেশে অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু যদি আপনার বন্ধুদের কেউ নামাজ পড়ে, আপনাকে ডাক দেয়, তাহলে আপনার জন্য নামাজ পড়া অনেক সহজ হয়ে যাবে। প্রিয় বোনেরা, আমরা অনেক অজুহাত দাঁড় করাতে পারি, কিন্তু সত্যটা খুব পরিষ্কার। আমরা নামাজ পড়ি না কারণ আমরা নামাজকে যথেষ্ট গুরুত্ব দিই না। আর যখন কোনো কিছু আমাদের জীবনে গুরুত্ব পায় না, তখন সেটা ধীরে ধীরে আমাদের জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, নামাজ এমন কিছু নয় যেটা হারিয়ে গেলেও সমস্যা নেই। নামাজ হারানো মানে আপনার আখিরাত ঝুঁকির মধ্যে পড়ে যাওয়া। এখন প্রশ্ন হল, যদি আমরা এই অবস্থায় মারা যাই, যদি আজই আমাদের শেষ দিন হয়? পরবর্তী অংশে আমরা জানব নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি কী, যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। প্রিয় বোনেরা, এখন আমরা সেই অংশে প্রবেশ করছি যেটা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। কারণ এখানে যে কথাগুলো বলা হবে, সেগুলো কোনো মানুষের বানানো কথা নয়। এগুলো আল্লাহর কালাম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা। ১. জাহান্নামের প্রথম প্রশ্ন, তোমরা নামাজ পড়তে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। তোমাদেরকে কি জিনিস জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাবুন, মানুষ জাহান্নামে পড়ছে আর নিজের মুখেই স্বীকার করছে, আমি নামাজ পড়তাম না। এটা শুধু একটি আয়াত নয়, এটা আমাদের ভবিষ্যতের একটি সম্ভাব্য দৃশ্য, যদি আমরা এখনই না বদলাই। ২. নামাজ ছেড়ে দেওয়া ঈমানের জন্য ভয়ঙ্কর হুমকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে কুফর ও ঈমানের পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া। এই হাদিস আমাদেরকে একটি ভয়ঙ্কর সত্য জানিয়ে দেয়, নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা ঈমানের বাউন্ডারি লাইন। যে নামাজ ছেড়ে দেয়, সে নিজেই নিজের ঈমানকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ৩. আমল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি তা ঠিক থাকে, তাহলে সে সফল হবে, আর যদি তা নষ্ট হয়, তাহলে সে ব্যর্থ হবে। ভাবুন, আপনি হয়তো অনেক ভালো কাজ করেছেন, দান করেছেন, রোজা রেখেছেন, কিন্তু যদি নামাজই ঠিক না থাকে, তাহলে সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ৪. কবরের আযাব, নিঃসঙ্গ অন্ধকারের শুরু। যখন একজন মানুষ মারা যায়, তার দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যায়। বন্ধু, পরিবার, সম্পদ সব ছেড়ে সে একা চলে যায় কবরের অন্ধকারে। যদি সে নামাজে অবহেলা করে থাকে, তাহলে সেই কবরই হতে পারে তার প্রথম শাস্তির জায়গা। সেখানে না থাকবে কোনো সাহায্যকারী, না থাকবে কোনো অজুহাত, শুধু থাকবে তার নিজের আমল। ৫. কিয়ামতের দিন, লজ্জা ও অনুতাপ। কিয়ামতের দিন মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন কেউ বলবে না, আমি ব্যস্ত ছিলাম, সময় পাইনি, কারণ তখন সব অজুহাত ভেঙে পড়বে। শুধু থাকবে অনুতাপ, আফসোস আর ফিরতে না পারার কষ্ট। আল্লাহ বলেন, সেদিন মানুষ বলবে, হায়, আমি যদি আমার জীবনের জন্য কিছু প্রস্তুত করতাম। সূরা ফাজর, আয়াত ২৪। ৬. জাহান্নামের আগুন, শেষ পরিণতি। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। এটা কোনো গল্প না, এটা বাস্তব। একটা আগুন, যার তাপ দুনিয়ার আগুনের চেয়ে বহুগুণ বেশি, যেখানে মানুষ শুধু শাস্তিই পাবে,
এবং সবচেয়ে কষ্টের বিষয় হল তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। প্রিয় বোনেরা, এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, আপনাকে জাগানোর জন্য, কারণ সত্যটা খুব কঠিন। আপনি যদি নামাজ ছেড়ে মারা যান, তাহলে আপনার সামনে যে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এখনও সময় আছে, এখনও আপনি বেঁচে আছেন, এখনও আপনার সামনে সুযোগ আছে। পরবর্তী অংশে আমরা দেখব মৃত্যু কতটা হঠাৎ আসে এবং আপনি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত। কারণ মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। মৃত্যু এমন এক বাস্তবতা যা কোনো অজুহাত মানে না। প্রিয় বোনেরা, এখন আমরা এমন একটি সত্যের সামনে দাঁড়াব যা থেকে কেউ পালাতে পারে না। সেটা হলো মৃত্যু। আপনি নামাজ পড়ুন বা না পড়ুন, আপনি ভালো মানুষ হন বা গুনাহে ডুবে থাকুন, মৃত্যু একদিন আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই আয়াত আমাদের একটি নিশ্চিত সত্য জানিয়ে দেয়। ১. মৃত্যু কখন আসবে কেউ জানে না। আমরা সবাই ভাবি, এখন তো সময় আছে, আরও কিছুদিন পরে ঠিক হয়ে যাব। কিন্তু আল্লাহ বলেন, কোনো প্রাণী জানে না সে আগামীকাল কি অর্জন করবে, এবং কেউ জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। মানে, আপনি আজ যে পরিকল্পনা করছেন, হয়তো সেটা পূরণ করার আগেই আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। সূরা লোকমান আয়াত ৩৪। ২. শেষ মুহূর্ত, যখন আর কিছুই করার থাকবে না। ভাবুন, আপনি জীবনের শেষ মুহূর্তে আছেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের সামনে অন্ধকার নামছে। সেই সময় আপনি যদি ভাবেন, ইস, যদি আমি নামাজটা শুরু করতাম, ইস, যদি আরেকটু সময় পেতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে এসেছি। কখনোই না, এটা শুধু তার মুখের কথা। আর তাদের সামনে রয়েছে বারজাহ, পুনরুত্থান পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত ৯৯ থেকে ১০০। ৩. কবর, একাকিত্বের প্রথম ধাপ। মৃত্যুর পর আপনাকে কবরের মধ্যে শুয়ে রেখে সবাই চলে যাবে, আপনার সবচেয়ে প্রিয় মানুষরাও। একটু কাঁদবে, তারপর ফিরে যাবে। আর আপনি একা, সম্পূর্ণ একা। সেখানে আপনার সাথে থাকবে না আপনার ফোন, না আপনার টাকা, না আপনার স্ট্যাটাস। শুধু থাকবে আপনার আমল। যদি নামাজ আপনার জীবনে না থাকে, তাহলে সেই কবরই হতে পারে আপনার জন্য ভয়াবহ সূচনা। ৪. জানাজা, কিন্তু কোনো পরিবর্তন নয়। কত মানুষকে আমরা জানাজায় দেখেছি, কতবার শুনেছি, ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। কিন্তু সমস্যা হল, আমরা অন্যের মৃত্যু দেখে শিক্ষা নিই না। আমরা ভাবি, ওর মৃত্যু হয়েছে, আমার এখনও সময় আছে। কিন্তু বাস্তবতা হল, আজ যার জানাজা পড়ছেন, কাল সেটা আপনারও হতে পারে। ৫. সবচেয়ে বড় ভুল, মৃত্যুকে দূরে ভাবা। আমরা মৃত্যু নিয়ে ভাবতে চাই না, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ সেই যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। প্রিয় বোনেরা, মৃত্যু কোনো ওয়ার্নিং দিয়ে আসে না, এটা হঠাৎ আসে, নিঃশব্দে আসে। আর যখন আসে, তখন আপনার জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়। আপনি আর নামাজ পড়তে পারবেন না, আপনি আর তওবা করতে পারবেন না। শুধু থাকবে আফসোস আর চিরস্থায়ী পরিণতি। তাই নিজেকে প্রশ্ন করুন, যদি আজ রাতেই আপনার মৃত্যু হয়, আপনি কি প্রস্তুত? কারণ সত্যটা খুব কঠিন। আপনি যতদিন বেঁচে আছেন, শুধু ততদিনই আপনার সুযোগ আছে। এত গুনাহ, এত অবহেলার পরও কিভাবে আল্লাহর কাছে ফিরে আসা যায়? কারণ আল্লাহর রহমত এখনও আপনার জন্য খোলা আছে। ৫. আল্লাহর রহমত, ফিরে আসার দরজা এখনও খোলা। এতক্ষণ আমরা কঠিন বাস্তবতার কথা শুনেছি, নামাজ না পড়ার পরিণতি, মৃত্যু, কবর, আখিরাত। এখন যদি আপনার মনে ভয় কাজ করে, যদি মনে হয় আমি তো অনেক দূরে চলে গেছি, তাহলে এই অংশটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ
আল্লাহ শুধু শাস্তির রব নন, তিনি অসীম দয়ালু, পরম ক্ষমাশীল। 1 আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন, ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আপনি যত গুনাহই করে থাকুন, নামাজ যত বছরই ছেড়ে থাকুন, দরজা এখনও বন্ধ হয়নি। 2 আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনো গুনাই করেনি। ভাবুন, আপনার অতীত যতই কালো হোক, এক সিনসিয়ার তওবা সব মুছে দিতে পারে। এটা কোনো সাধারণ সুযোগ না, এটা আল্লাহর বিশেষ রহমত। 3 সমস্যা হল আমরা দেরি করি। আমরা জানি আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু তারপরও আমরা বলি আর একটু পরে তৌবা করব, আগামীকাল থেকে ঠিক হয়ে যাব। কিন্তু মনে রাখবেন, তৌবা করার সময়টা আপনার হাতে নেই, মৃত্যু যদি তার আগেই চলে আসে। 4 আল্লাহ অপেক্ষা করছেন আপনার এক কদমের জন্য। একটি হাদিসে কুদসিতে এসেছে, বান্দা আমার দিকে এক বিঘত এগিয়ে এলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। মানে, আপনি যদি সত্যি এক ধাপ এগিয়ে আসেন, আল্লাহ আপনার দিকে বহু গুণ বেশি এগিয়ে আসবেন। 5 এখনও আপনার হৃদয় বেঁচে আছে। আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনার যদি ভিতরে কিছু নড়াচড়া করে, আপনার যদি মনে হয় আমাকে বদলাতে হবে, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত, কারণ মৃত হৃদয় কখনো পরিবর্তন চায় না। প্রিয় বোনেরা, আপনি যত দূরেই চলে যান, আল্লাহর রহমত তার চেয়েও বেশি বিস্তৃত। কিন্তু একটি শর্ত আছে, আপনাকে ফিরতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আপনি কি ফিরে আসতে প্রস্তুত? পরবর্তী এবং সেই অংশে আমরা দেখব কিভাবে আজ থেকেই নামাজ শুরু করা যায়, একটি সহজ, বাস্তব এবং কার্যকর পরিকল্পনা। কারণ শুধু আবেগ না, এবার কাজ শুরু করার সময়। প্রিয় বোনেরা, এতক্ষণ আপনি শুনলেন সত্য, সতর্কবার্তা, ভয় এবং আশার কথা। এখন একটি প্রশ্ন, আপনি কি শুধু শুনে চলে যাবেন, নাকি আজ থেকেই পরিবর্তন শুরু করবেন? কারণ ইসলাম শুধু অনুভূতির ধর্ম নয়, এটা কর্মের ধর্ম। 1 পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না। অনেকে ভাবে, আগে জীবন ঠিক করি, তারপর নামাজ শুরু করব। এটা একটি বড় ভুল। আপনি নামাজ শুরু করবেন বলেই জীবন ঠিক হবে। জীবন ঠিক হলে নামাজ শুরু হবে, এটা বাস্তব না। আজ থেকেই একটি সহজ সিদ্ধান্ত নিন। শুধু ফরজ নামাজগুলো পড়ুন। ফজরের মাত্র 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে মাত্র 3 রাকাত ফরজ, আর এশার নামাজ 4 রাকাত ফরজ, সাথে 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ। এই ফরজ নামাজটুকু পড়া কি খুবই কঠিন? কতটুকু সময় লাগবে? বড়জোর 1 ঘণ্টা লাগবে। আল্লাহ আমাদের 24 ঘণ্টা সময় দিয়েছেন, আমরা কি নামাজের জন্য মাত্র 1 ঘণ্টা সময় দিতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। 5 গুনাহ কমাতে শুরু করুন। নামাজ শুরু করলে ধীরে ধীরে গুনাহ কমাতে হবে, কারণ গুনাহ হৃদয়কে দুর্বল করে, আর দুর্বল হৃদয় নামাজ ধরে রাখতে পারে না। দোয়া আপনার সবচেয়ে বড় অস্ত্র। প্রতিদিন আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে নামাজের উপর স্থির রাখুন। কারণ আপনি একা পারবেন না, আল্লাহর সাহায্য ছাড়া পরিবর্তন সম্ভব না। প্রিয় বোনেরা, আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। এটা কোনো কাকতালীয় বিষয় না, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আবার পুরনো জীবনে ফিরে যাবেন, নাকি আজ থেকেই নতুনভাবে শুরু করবেন? একদিন এমন সময় আসবে, আপনি নামাজ পড়তে চাইবেন, কিন্তু তখন আর সময় থাকবে না। আজ আপনার হাতে সময় আছে, শ্বাস আছে, সুযোগ আছে, তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন। আজ থেকে আমি নামাজ শুরু করলাম, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন, নামাজের উপর স্থির রাখুন, এবং আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা দুনিয়ায় তার ইবাদত করে এবং আখিরাতে সফলতা লাভ করে। আমিন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়ত দিন এবং আমাদের মাধ্যমে অন্যদেরকেও হেদায়ত দান করুন। হে আল্লাহ, আমাদেরকে
এবং আমাদের সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন সব। হে আল্লাহ, আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না এবং আমাদেরকে নামাজ ত্যাগকারীদের দলভুক্ত করবেন না। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন এবং আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে আপনার জিকির, আপনার শুকরিয়া আদায় এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।